নমস্কার এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর 3-এর দাগ থেকে অঙ্কগুলি করাবো। আর তোমরা যারা এখনও 1-এর দাগ এবং 2-এর দাগ অঙ্কগুলি দেখোনি তারা সরাসরি প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো, বা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। যারা চ্যানেলটিতে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমাদের 3-এর দাগে দেখো কি বলেছে, নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে আমাদেরকে কি প্রথমে বীজদ্বয় দ্বারা দেখেছি যে আলফা ও বিটা বীজদ্বয় থাকলে আমাদের সমীকরণটা কীরূপ হয়, তাই তো। দেখো আগের দিন আমরা আলোচনা করেছি যে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সেই সমীকরণটি কীরূপ হয়? সেই সমীকরণটি হলো, দেখো এক্স স্কোয়ার মাইনাস কি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0 এইরূপ হয়। তাহলে এখানে 3-এর দাগের আমাদের একেরটা কি বীজদ্বয় দেওয়া আছে? 1 নম্বরে 4,2। 1 নম্বরে কি আছে? 4,2 আছে। তাহলে এই তাহলে কী লিখবো না, যেই সমীকরণের বীজদ্বয় 4 ও 2, সেই সমীকরণটি হলো কি এক্স স্কোয়ার মাইনাস কি আলফা প্লাস বিটা। তাহলে এখানে কি 4 + 2 হয়ে যাবে, 4 + 2 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু কি আলফা ইন্টু বিটা। তাহলে 4 × 2 সমান 0, বাকি ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 4 + 2 কি হয় 6, তাহলে -6x + 8 সমান 0। 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে? 2-এরটা আমাদের কি ছিল? বীজদ্বয় কি ছিল? -4 আর -3। তাহলে যে সমীকরণের কি লিখব? যে সমীকরণের বীজদ্বয় -4 ও -3, সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস কি, দেখো এখানে -4 প্লাস -3 ইন্টু এক্স প্লাস কি -4 ইন্টু -3 সমান 0। তাহলে কি হবে? ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার -4 আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত? -7 ইন্টু এক্স প্লাস কত মাইনাসে গুণ করলে প্লাস, আর 4 × 3 = 12 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাসে কি প্লাস হয়ে যাবে, প্লাস 7x প্লাস 12 সমান 0। 3 নম্বরে আছে বীজদ্বয় -4 আর কি আছে 3। তাহলে যে সমীকরণের একইভাবে লিখব, যে সমীকরণের বীজদ্বয় -4 ও 3, সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস কি -4 আর এখানে কি +3 ইন্টু এক্স প্লাস কি -4 ইন্টু 3 সমান 0। তাহলে কি হবে? এক্স স্কোয়ার -4 আর +3, তাহলে কি -1 বেরিয়ে আসছে। -1 ইন্টু, দেখো -1 ইন্টু এক্স, এখানে দেখো প্লাস আর মাইনাস গুণ করলে এখানে কি হবে? মাইনাস হবে, আর 4 × 3 = 12 সমান 0, বা এক্স স্কোয়ার, আর এখানে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস। তাহলে এখানে কি হয়ে গেল? +x - 12 সমান 0। এটাই হলো আমাদের নির্ণীয় সমীকরণ। আর 4-এরটা আছে আমাদের 5, -3। যে সমীকরণের বীজদ্বয় 5 ও 3, সেই সমীকরণটা কি হবে? 4-এরটা বীজদ্বয় আমাদের কি আছে? 5, -3। তাহলে কি করতে পারি না, যে সমীকরণ না লিখে কি লিখব আমরা? যে দ্বিঘাত সমীকরণ লিখতে পারি। যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 5 ও -3, সেই সমীকরণটি হলো কি না এক্স স্কোয়ার
কি 5, আর এখানে প্লাস মাইনাসে কি একবারে কি করতে পারি -3, আর এখানে এক্স, আর এখানে কি +5 ইন্টু -3 সমান 0। ইমপ্লাই দ্যাট কী হয়ে গেল, এক্স স্কোয়ার 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2, তাহলে -2x, আর এখানে কি -5 3 15 সমান 0। এটাই হলো আমাদের নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। এরপর আমরা 4এর দাগে কি বলেছে দেখব। 4এরটা বলেছে এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এম প্লাস 7 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। তাহলে প্রথমে আমরা কি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি, প্রথমে একটা বীজ ধরে নেব, তাহলে অপরটি যদি অনন্যক হয় তাহলে এখান থেকে কি এম এর মান আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো 4এরটা কি ধরবো, যে ধরি 4x স্কোয়ার প্লাস আমাদের কত আছে 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ব্র্যাকেটে m প্লাস 7 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা ও অপরটি আমাদের কি বলা আছে এর অনন্যক। তাহলে কি হবে, ও অপর বীজটি কি, অপরটি হলো 1/α। দেখো এরপরে আমরা কি জানি, যে এই আলফা এবং কি এই বিটা কি আলফা প্লাস বিটা বা আলফা ইন্টু বিটা যখন করি তখন কি পাই, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান আমরা কি পাই না ধ্রুবক পদ বাই কি যে এক্স স্কোয়ারের সহগ সেটা। তার মানে কি আলফা ইন্টু বিটা সমান আমরা কি দেখেছি গুণফল সমান কি c/a পড়েছি আমরা। তাহলে সেই সূত্রকে কাজে লাগিয়ে যদি আলফা ইন্টু 1/α সমান আমাদের কি হবে m প্লাস 7 বাই এখানে কি এক্স স্কোয়ারের সহগ 4, তাহলে এখানে 4 হয়ে গেল। আলফা ইন্টু আলফা কেটে গেলে কি 1 পড়ে থাকে, তাহলে এখানে কি কিছু নাই মানে এই 1 কোনাকুনি গুণ করলে কি m প্লাস 7 সমান 4 ইন্টু 4, তাহলে 4 হয়ে গেল। তাহলে m সমান আমাদের কত হয়ে গেল -7 প্লাস 4 সমান কত -3, তাহলে m এর মান আমাদের কি হয়ে গেল -3 হয়ে গেল। অতএব আমাদের কি m সমান -3, এটা হলো আমাদের উত্তর। এরপর আমরা 5এর দাগের দেখব। 5এর দাগের দেখো b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস ব্র্যাকেটে কি a মাইনাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b সমান a প্লাস সি। তাহলে আমাদের কি বলেছে, বীজদ্বয় এখানে কি শর্ত দেওয়া আছে, বীজদ্বয় সমান হবে। তাহলে বীজদ্বয় সমান হওয়া মানে কি আমরা জানি নিরূপকটা আমাদের 0 হয়, তাহলে সেই সূত্র কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করব। তাহলে 5এরটা আমাদের কি আছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0 কী দেওয়া আছে শর্ত, যেহেতু কি লিখতে পারি, যেহেতু বীজদ্বয় সমান অতএব কি নিরূপক মানে হচ্ছে বি স্কোয়ার, মানে এটা কি বি স্কোয়ার মাইনাস 4ac সমান আমরা 0। এখানে কি একবারে মানগুলোও যদি বসিয়ে দিই, অতএব কি সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ মানে হচ্ছে বি মাইনাস সি ইন্টু ধ্রুবক পদ হচ্ছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি সমান আমাদের কি 0। এটাই যেহেতু কি বীজদ্বয় সমান তাই এটা। এরপরে দেখো এটাকে ভাঙবো, সি মাইনাস এ তার হোল স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস কি 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি আগে ভেঙে নেবো, তাহলে বি ইন্টু এ কী হবে এ বি মাইনাস সি ইন্টু কি এ সি মাইনাস সি ইন্টু মাইনাস বি প্লাস বি সি, আর এখানে এ ইন্টু মাইনাস সি করেছি, আর এখানে কি বি ইন্টু মাইনাস বি, তাহলে কি হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার সমান 0। এরপরে দেখো ইমপ্লাইড দ্যাট সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটাকে ভাঙবো মাইনাস 4ab মাইনাস 4ac প্লাস এখানে কি মাইনাস, এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, আর এখানে -4 ইন্টু প্লাস বিসি মাইনাস 4bc, আর এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 4b স্কোয়ার সমান আমাদের 0 হয়ে গেল। দেখো এরপরে
এখানে আমরা কি এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac যদি করি, আর এখানে কি -4ab প্লাস 4ac মাইনাস 4bc সমান 0 করলাম। এরপরে দেখো এখানে যদি এ স্কোয়ার নিই, এ স্কোয়ার আর 4bকে যদি মাইনাস প্লাস ইন্টু -2b তার হোল স্কোয়ার করি, কি হয় দেখো মাইনাসে মাইনাসে কি হোল স্কোয়ার হলে প্লাস হয়ে যায়, আর 2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর b তার হোল স্কোয়ার মানে b স্কোয়ার, আর এখানে কি প্লাস সি স্কোয়ার। এরপরে দেখো এখানে যদি আমরা একটা এখানে সূত্র দেখি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের যদি সূত্র দেখি আমরা কি পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি পাই 2ab প্লাস 2bc প্লাস 2ca পাই। তাহলে এখানে কি এ স্কোয়ার মানে কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কী পাবো প্লাস কি পাবো প্লাস 2 ইন্টু এখানে 2 ইন্টু এ ইন্টু কি বি, তাহলে বি মানে কি হয়ে গেল -2b, তার মানে কি -4abকে এইভাবে লিখতে পারি, তাই তো। এরপরে দেখো 2 ইন্টু বিসি লিখেছিলাম, তাই তো 2bc, তাহলে 2 ইন্টু প্লাস 2 ইন্টু বি মানে হচ্ছে -2b ইন্টু সি মানে সি, আবার কি আছে প্লাস 2c এ আছে, প্লাস 2ca প্লাস এটাকে কি লিখতে পারি 2 ইন্টু সি ইন্টু এখানে কি এ হয়ে গেল। দেখো এখানে প্লাস, এখানে দেখো প্লাস 4ac আর -2ac যোগ বিয়োগ করলে কি আছে প্লাস 2ac আছে, সেটা একবারে লিখে দিয়েছি প্লাস 2ac। তাহলে এখানে কি সূত্র পেলাম, বা এর পরের লাইনে আমরা কি করতে পারি প্লাস 2ac লিখতে পারি। এখানে যেহেতু প্লাস 4ac আর এখানে কি -4ac, তাহলে এখানে কি প্লাস 2ac হয়ে যাবে, এখানে এটা না লিখে পদটা। এরপরে দেখো আমরা কি সূত্র পাচ্ছি, সমান এখানে কি 0 আছে, তাহলে ইমপ্লাই দ্যাট, তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম আমরা এখানে। তাহলে এ প্লাস মানে কি এ প্লাস -2b, তাই তো, আর প্লাস সি তার হোল স্কোয়ার সমান আমাদের 0 হয়ে গেল। বা আমরা কি করতে পারি, এ এখানে কি প্লাস আর ইন্টু মাইনাস কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় -2b প্লাস সি এর বর্গমূল, যখন বর্গ উঠিয়ে দেবো বর্গমূল করব, তাহলে এদিকে কি 0 আছে তাই 0 হয়ে গেল। বা কী করতে পারি, এখানে আমাদের প্রমাণ করতে বলেছে 2b সমান ac, তাহলে a প্লাস সি সমান এটা যদি এদিকে দিই তাহলে 2b, বা কী লিখতে পারি 2b সমান a প্লাস সি, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। দেখো এখানে আমরা এটাকে এইভাবে প্রথমে ভেঙে নেব, এখানে আমাদের কি বীজদ্বয় সমান বলেছে, তাই আমরা কি নিরূপকটা আমাদের সমান হয় বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, বীজদ্বয় সমান হলে। তাহলে এখানে কি বি মানে কি ছিল সি মাইনাস এ, আর ধ্রুবক পদ কি এ, সি মানে ছিল এ মাইনাস বি, আর এখানে এ মানে হচ্ছে বি মাইনাস সি, গুণ করে দিলাম। এরপরে কি ভেঙে নিলাম, তারপরে কি করলাম গুছিয়ে লিখলাম, সাজিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে দেখো প্লাস 4ac আর -2ac জন্য এখানে কি প্লাস 2ac করলাম, তারপরে কি -4ab আর -4bc। এরপর আমরা কি এটাকে ভেঙে নিলাম, এ স্কোয়ার আর 4b স্কোয়ার মানে কি -2b তার হোল স্কোয়ার করে নিলাম, আর এখানে কি প্লাস সি স্কোয়ার করে নিলাম। তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী যদি দেখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে হচ্ছে এ আর বি মানে এখানে কি -2b, গুণ করলে দেখো -4ab পাচ্ছি, আবার -4bc মানে কি 2 ইন্টু -2b ইন্টু সি, আর প্লাস 2ca সমান কি 0, তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান 0 করে দিলাম। তারপরে কি করলাম a মাইনাস বি, অর্থাৎ এখানে কি এ প্লাস বি প্লাস সি যদি দেখি, এটাকে বি -2bকে যদি বি দেখি তাহলে কি এ প্লাস বি প্লাস সি সমান 0, বা এখানে কি করলাম, এখানে যেহেতু -2b আছে তাই এটাকে কি ডান দিকে দিয়ে দিলাম, তাহলে এ প্লাস সি সমান কি 2b হয়ে গেল, বা কি 2b সমান এ প্লাস সি, আমাদের এটাই আমাদের প্রমাণিত করতে দিয়েছে। 6এরটা দেখো কি বলা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার -2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সি বাই ডি, অর্থাৎ আগের মতনই কি বলা আছে বীজদ্বয় সমান। তাহলে কি আমরা নিরূপক সমান করে অঙ্কটি করব।
তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে 6 নম্বরটা কি বলা আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু AC প্লাস BD ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0। তাহলে এখানে কি, যেহেতু বীজদ্বয় কি লিখতে পারি, যেহেতু বীজদ্বয় সমান, অতএব কি বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4AC, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2 ইন্টু AC প্লাস BD তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান আমাদের 0। এরপরে কি মাইনাস তার হোল স্কোয়ার হলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি করব 4, আর এখানে কি AC প্লাস BD তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2AC ইন্টু কি BD প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার কী হয়ে যায় প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল সমান 0। এরপরে দেখো 4 ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 2 8, 8 ইন্টু কি, এটাকে যদি সাজিয়ে লিখি এ বি সি ডি প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস কি মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4, এখানে কি ডি স্কোয়ার ছিল 4 এ স্কোয়ার ডি স্কোয়ার আর মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার সমান 0 হয়ে গেল। এরপরে দেখো মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার, এখানে প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে আমাদের কি পড়ে রইল এখানে কি মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে কি প্লাস এ বি সি ডি। তাহলে এখানে যদি 8 এ বি সি ডি মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। এখান থেকে যদি 4 কমন নিই তাহলে কি হবে 2 এ বি সি ডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0, বা কী পড়ে থাকছে 2 এ বি সি ডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0, বা 2 এ বি সি ডি মাইনাস যদি কমন নিই তাহলে কি এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। এরপরে দেখো এটাকে যদি এই দিকে নিয়ে যাই, বাম দিকে নিয়ে যাই, তাহলে কি হয় 2 এ বি সি ডি সমান কি বলতে পারি এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, বা এটাকে বা এইভাবে সাজিয়ে লিখতে পারি, দেখো এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, আবার এটাকে যদি এদিকে নিয়ে যাই বা এদিকে নিয়ে আসি 2 এ বি সি ডি সমান 0, তাহলে কি এ ডি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি 2 এ ডি ইন্টু বি সি প্লাস বি সি তার হোল স্কোয়ার সমান 0 করতে পারি। তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি সি প্লাস বি স্কোয়ার কী হয় মাইনাস 2 এ বি ইন্টু প্লাস বি স্কোয়ার এ ডি মাইনাস বি সি তার হোল স্কোয়ার সমান 0 হয়ে যায় আমাদের। তোমরা এই লাইনটাতে কি এই লাইনটাও যদি এই লাইনটা এখানে দেখো এই লাইনটা না করে তোমরা এই মাইনাসটা যদি মাইনাস দিয়ে গুণ করে দিতে তাহলেও কিন্তু হতো, এই লাইনটা না করলেও হতো। তাহলে দেখো এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, তাহলে এডি মাইনাস বিসি সমান 0 বলতে পারি, বা এডি সমান আমাদের কি হয়ে গেল বিসি হয়ে গেল। দেখো এরপরে এ বাই আমাদের কি প্রমাণ করতে দিয়েছে এ বাই বি সমান সি বাই ডি আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে এডি সমান বিসি আছে, তাহলে এর নিচে যদি বিকে নিয়ে আসি আর এখানে সি আছে, তাহলে সি এর নিচে কি ডিকে নিয়ে গেলাম, আমাদের হয়ে গেল কোনাকুনি গুণ করলে দেখো এডি সমান বিসি হচ্ছে, এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, আমাদের কি প্রমাণটা হয়ে গেল। তাহলে প্রথমে আমরা কি নিরূপক সমান আমরা কি করলাম 0 করলাম, 0 বের করলাম বীজদ্বয় যেহেতু সমান বলা আছে। তারপরে কি এখানে কি ভেঙে নিলাম 4 স্কোয়ার সি স্কোয়ার কি, আর এখানে মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার কাটা গেল। তারপরে আমাদের কি পড়ে এলো 8 এবিসিডি মাইনাস 4 স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি 4 কমন নিই কী পড়ে থাকে
2abcd মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে যদি আমি মাইনাস যদি দিয়ে গুণ করতাম তাহলে কি হয়ে যায়, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd সমান 0। এরপরে এটাকে যদি ভাঙি তাহলে কার বর্গ হচ্ছে, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমানই আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ad বিসি প্লাস বি তার হোল স্কোয়ার সমান 0। তাহলে এখানে কি এইটা যখন এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমান 0, তারপরের লাইনে কি বর্গ উঠে এলে আমরা কি বলতে পারি, এডি মাইনাস বিসি সমান 0 বা এডি সমান বিসি। এরপরে কি এ আর সি, এর নিচে কি বি আনলাম আর এখানে কি সি এর নিচে ডি আনলাম। তাহলে এটাই হলো আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত হয়ে গেল আমাদের। সাতেরটা দেখো, এরপরে প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। অর্থাৎ কোনো বাস্তব বীজ থাকবে না, তা সেক্ষেত্রে আমাদের শর্তটা কী ছিল না, নিরূপক কি যদি লেস দেন 0 হয় সেক্ষেত্রেই আমাদেরকে কোনো বাস্তব বীজ পাওয়া যায় না বা বীজদ্বয় কী হয়, অবাস্তব হয়। তাহলে এখানে কি আমাদের দ্বিঘাত সমীকরণের নিরূপকটা আগে বার করতে হবে, সেটা যদি লেস দেন 0 প্রমাণ করতে পারি তবেই আমরা এই প্রমাণটা করতে পারবো। তাহলে সাতেরটা দেখো কি আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 সমান 0। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের আমরা প্রথমে কি করব, নিরূপক। প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক হচ্ছে কি, বি স্কোয়ার মান হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ac, তাই তো, মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি মানে হচ্ছে 1। এরপরে দেখো 2 তার হোল স্কোয়ার মানে 4 আর এখানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে যদি আর মাইনাস এখানে 4 ইন্টু 2 আছে, তাই তো, এখানে 4 ইন্টু 2 ইন্টু বা এই 2টাকে দিয়ে যদি গুণ করে দিই কি থাকে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হয়ে গেল। কেন গুণ করলাম এই 2 দিয়ে, পুরোটা গুণ না করে, এখানে দেখো 4 আছে উভয় ক্ষেত্রে, তাহলে আমরা 4 কমন নিয়ে নিতে পারি। তাহলে 4 যদি কমন নিয়ে নিই কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস কী হয়ে যাবে, 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। তাহলে 4 ইন্টু এখানে কি মাইনাস এ স্কোয়ার আর এখানে কি প্লাস 2ab আর এখানে মাইনাস বি স্কোয়ার। এখানে যদি মাইনাস কমন নিই, মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী হবে, মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবারে কি বলা আছে আমাদের, যে কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে বাস্তব বীজ থাকবে না কখন, যখন এ মাইনাস বি নট ইকুয়াল টু 0 হবে, তাই তো। কোনো বাস্তব বীজ থাকবে না কখন না, এ মাইনাস বি নট ইকুয়াল টু 0। যদি এটা 0 হয়ে যায়, এ মাইনাস বি যদি 0 হয়ে যায় তাহলে কি এই মানটাও কি আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে কি বাস্তব বীজ আমরা পাচ্ছি কি, তাই তো। তাহলে এ মাইনাস বি নট ইকুয়াল টু 0 বা কি বলতে পারি, এ নট ইকুয়াল টু বি, এ সমান বি নয় বলেই আমরা কি এটাকে কি বলতে পারছি, লেস দেন 0 বলতে পারছি। তাহলে এ মাইনাস এটা লেস দেন 0 হবে, কেননা যেহেতু এ মাইনাস বি নট ইকুয়াল টু 0, তাই এ নট ইকুয়াল টু বি। অতএব কি বলতে পারি, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে না যদি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। এটাই আমরা পেলাম। এ যদি সমান বি হয়ে যায় তাহলে আমরা কি বীজদ্বয় সমান পাচ্ছি, অর্থাৎ বাস্তব বীজ পাচ্ছি। তাহলে অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।